নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শুভ্রাংশু রায়কেও উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত জানায়। এই ঘরে আজকে এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী। তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কেন আজকে ঘরে ফিরেছি, কেন সবার সাথে বসেছি, মিশেছি, কথা বলছি, এটা একটা বিস্তারিত জবাব আছে। সেই বিস্তারিত জবাব লিখিতভাবে আপনাদের দেবো। বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। দিদি, हम तो बीजेपी छोड़ के तृणमूल में आया है और अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी में रहेगा नहीं। আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। বলার কিছু নাই, যে কেউ যেতেই পারে যে কোনো জায়গায়, কেউ পিএম, কেউ সিএম। ভারতীয় জনতা পার্টির এখন হাজার হাজার কর্মী বাইরে আছেন, তাদের নিয়ে চিন্তিত আমরা। এখনো সংঘর্ষ চলছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ফেরানো, তাদের প্রতিষ্ঠিত করা। আর নির্বাচন পরে যেখানে যেখানে আমরা জিতেছি, আমি গিয়ে সব কার্যকর্তাদের অভিনন্দন করছি, সেই জন্য জেলাতে এসেছি আমি। দলের কি ক্ষতি হলো এতে? আমি জানি না লাভ ক্ষতি কি হয়েছে। অনুপম হাজরা পোস্ট করেছে যে লবিবাজি আর অবজ্ঞা করার করুন ফল হচ্ছে মুকুল রায়। এসব বড় বড় নেতারা, সেন্ট্রাল লিডার, তাদের ব্যাপারে দিল্লির লোকেরা বলবেন, আমাদের বলার কিছু নাই। আমি জানি না কি ক্ষতি হবে, লাভ তো বিশেষ কিছু হয়নি, ক্ষতি কি হবে। বিজেপি থেকে তৃণমূলের পক্ষ থেকে মুকুল বাবুকে প্ল্যান করা হয়েছিল, এটা অভিযোগ আসছে। বলতে পারবো না, আমি এত দূর চিন্তা ভাবনা করতে পারি না। আমি ভারতীয় জনতা পার্টির একটা সদস্য কর্মী, জোরে বলে শহর কমিটির মেম্বার ও বুথ পালক ও অবজার্ভার। তা আজকে মুকুল রায় যে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে জয়েন করলেন, জয়েন করার করার শোনা যাচ্ছে, তিনি যে এই কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, আমি মনে করি একটা বিজেপি কর্মী হিসাবে মুকুল রায় এখানে জিতেননি, এখানে পরাজিত হয়েছে। কারণ এখানে লোকসভা ভোট কেন্দ্র অনুযায়ী 54,000 ভোটে লিড ছিল, সেই জায়গা থেকে 34,000 ভোট। সর্বভারতীয় সভাপতি হিসাবে তিনি এখানে দাঁড়িয়েছিলেন, তাহলে ওনার ভোটটা অন্তত 70-80 ভোটে তার উচিত ছিল। তা উনি আজকে তৃণমূলে জয়েন করতেন শুনছি। সেই ক্ষেত্রে আমাদের বিজেপি কর্মীদের উদ্দেশ্যে একটাই আমাদের আমার কথা বলা ছিল, যেটা হচ্ছে মনে ভাঙবে না, আমরা কিন্তু বিজেপি অনেক এগিয়ে আছি। 3টে থেকে 77টা হয়েছে, তার মানে আমরা প্রচুর পরিমাণে ভোট পেয়েছি। যেমন 38% ভোট আমাদের ভারতীয় জনতা পার্টি পেয়েছে, যে জায়গায় তৃণমূল পেয়েছে 48%। তাই এখানে আমরা হারিনি, আমরা জিতেছি। আমাদের লড়াইটা সামনে আরও শক্তিশালী লড়াই করতে হবে, আমরা আরও শক্তিশালীভাবে লড়ব। তা মুকুল রায় যে তৃণমূলে গেছে, আমি মনে করি যথেষ্ট গুরুত্ব থেকে শূন্য বল অনেক ভালো। এইসব দলবিরোধী লোকজন যদি বিজেপি থাকতো, বিজেপির ক্ষতি হতো, এটা হচ্ছে আমার বক্তব্য। এই যে আপনারা তো অনেক
দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে আপনারা কাজ করেছেন, সেই জায়গা থেকে আপনাদের কতটা বেদনা? বেদনা বলতে দেখেন, একটা তো দলকে জিতালেন আপনারাই, 100 বার জিতেছি, কিন্তু আমরা যেটা রাজ্য সরকার আমাদের প্রতি যে অন্যায়গুলো করছে, এখনও পর্যন্ত যে করে যাচ্ছে, আমাদের প্রচুর কর্মীদের উপর অত্যাচার চলছে। যেভাবে অন্যান্য দিক দিয়ে, যেমন রিসেন্টলি একটা ভিডিও আমি একটা করেছিলাম যে পাড়ায় পাড়ায় ভ্যাকসিনের জন্য নাম নিচ্ছে, বলছে আপনারা যদি বিজেপি করেন আপনাদের ভ্যাকসিনের নাম নেওয়া হবে, নাম নেওয়া যাবে না, ভ্যাকসিন দেওয়া যাবে না। এটা তো একটা মারাত্মক প্রবলেমের মধ্যে রয়েছে। এই ধরনের অনেক তো বহু কিছু করছে, যেমন রাজনীতি করতে গেলে অনেক কিছুতে বাধা দিচ্ছে, ন্যায্য মানুষ ঠিক প্রাপ্যটা ঠিক পাচ্ছে না, যাদের সত্যি সত্যি দরকার তারা সেই সব পাচ্ছে না কেন? তৃণমূলের মামাতো ভাই, পিস্তুতো ভাই, কাকাতো ভাই, জ্যেষ্ঠতো ভাই, তারা সব আত্মীয় স্বজনরা তারা সব কিছু সুবিধা সুবিধা পাচ্ছে। হকারদের জন্য আজকেও আমার কাছে এসেছিল, তারা হকারদের কার্ডের জন্য বলছিল, যারা খুব নিঃস্ব, দাসপাড়ায় বাড়ি, খুব অসহায় লোকজন, ওরা বলছে আমরা তো কিছু পাচ্ছি না। তাই এগুলো অনেক প্রবলেম আছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতানোর জন্য প্রচুর পরিমাণে আমাদের প্রবলেম হচ্ছিলো, করতে দিচ্ছিল, তবু আমরা সক্রিয়ভাবে মানুষজনকে কাছে টেনে আমাদের খেয়ে গিয়েছিল, তবু আমরা সেভাবে কেটেছি। তারপর ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছি। প্রচুরভাবে পরিশ্রম করতে হচ্ছে, সাংগঠনিক কাজে আমাদের লোকজনকে যখন জড়ো করতে অনেকে ভয়ে কী করতো না, ভয়ে আসতো না। তা আমরা সেইভাবে দীর্ঘদিন ধরে রাজনীতি করে তাকে টেনে ভালোবাসা দিয়ে মানুষের মনে জয় করতে পেরেছি। এই জন্য ভারতকে অনেক ধন্যবাদ। আর এছাড়া আর কিছু বলার নেই, সংক্ষিপ্ত আমার বক্তব্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমার নাম হচ্ছে শিবপ্রসাদ হালদার, আমাকে সবাই লাইলা নামেই চেনে। আমার বাড়ি হচ্ছে 22 নম্বর। আমি ভারতীয় জনতা পার্টি বিজেপি করি, আর আমার বাড়ি হচ্ছে 22 নম্বর। দেখুন, কাজ করেছি আমরা ভারতীয় জনতা পার্টির জন্য। ভারতীয় জনতা পার্টি মুকুল রায়কে কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী করেছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা পদ্মফুল সিম্বলকে সামনে রেখে মানুষের দুয়ারে আমরা গেছিলাম, মানুষের বাড়িতে আমরা গেছিলাম ভোট ভিক্ষা করতে। কৃষ্ণনগরের আবাল বৃদ্ধ বনিতা সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন। মুকুলবাবু কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন। এই যে দলের থেকে দলকে জিতালেন, অর্থাৎ বিজেপিতে জিতালেন, জিতিয়ে এইভাবে চলে গেলেন। আপনি কৃষ্ণনগরের নাগরিক, তার সাথে সাথে আপনি একজন বিজেপি কর্মী, কী চোখে দেখছেন এটাকে, কিভাবে মেনে নেবেন? দেখুন, এখানে মানা না মানার ব্যাপার না। মুকুলবাবু গেছেন, তার উত্তর কৃষ্ণ নাগরিকদের মুকুলবাবুই দেবেন। কেন তিনি বিজেপিতে এসেছিলেন, কেনই বা তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন, এর উত্তর মুকুলবাবু দেবেন। তবে এটা মুকুলবাবু ঠিক করলেন না, কারণ পদত্যাগ করে তার তৃণমূল কংগ্রেসে যাওয়া উচিত ছিল। ঠিক, আপনার নাম? আমার নাম সন্দীপ মজুমদার, আমি নদিয়া ভারতীয় জনতা পার্টি নদিয়া কনভেনরের দায়িত্বে আছি। মুকুল রায় তিনি প্রথমে তো তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে পরবর্তী সময় তিনি বিজেপিতে জয়েন করেন। আবার তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে তিনি দাঁড়িয়েছিলেন ভোটে, সেখানে ব্যাপক পরিমাণে তিনি জিতেওছেন নিঃসন্দেহে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার তৃণমূলে জয়েন করলেন। কীভাবে দেখবেন তৃণমূলের পক্ষ থেকে আপনি? আমাদের দলের নেত্রী তাকে গ্রহণ করেছেন এবং আমরাও স্বাগত জানাচ্ছি দলে পুনরায় ফিরে আসার জন্যে। তবে হ্যাঁ, যেই রাস্তা দিয়ে গিয়েছিলেন সেই রাস্তা শেষ, সুতরাং সেই রাস্তা আবার কেউ যাবে বলে আমার ধারণা নেই। একটা মানুষ হিসাবে বা যে কোনো জিনিসই পশুও, তাও সে শেষ রাস্তায় কোনো দিন সে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না, তাকে ফিরে আসতে হয়। সুতরাং এখানে আবার ফিরে আসবে, তাকে ওই রাস্তা নেই। যেখানে যে দলটা করেছিল সেই রাস্তা তো নেই, সেই দলটা তো শেষ হয়ে যাবে। সুতরাং আবার সেই দলটা কেউ করে, সে মূর্খ ছাড়া কেউ সেই দলটা করবে না, এটা নিশ্চিতভাবে। তাকে ফিরে আসতে হয়েছে এবং ফিরে এসেছে। আবার ভালোভাবেই নতুন করে সুন্দর জায়গাতে তার অবস্থান থাকবে, এটুকু আমি বিশ্বাস করি। কাজ করছেন সেইভাবে কি কর্মীরা সবাই মেনে নিয়ে কাজ করবে? কেন নেবে না, কেন এই দলটা এখন যৌবনের প্রতীক এবং ম্যাক্সিমাম তরতাজা নতুন যৌবন টকবক করে ফুটছে এই তৃণমূল দলের নেতৃত্বকে দেখে, এবং আগামী দিনের লড়াইয়ে তাদের নতুন কিছু
দিশা তাদের সামনে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা নতুনের জয়যাত্রা, নবীনের জয়যাত্রা। এই তিনি মুকুল রায় ঢুকলেন, মুকুল রায়ের হাত ধরে শুভাংশু ঢুকলেন, তারই ছেলে। আপনার পক্ষ থেকে কি স্বাগতম জানান? নিশ্চয়ই এরাই তো আগামী দিনে এই সমস্ত নতুন যৌবনরাই নতুন করে এগিয়ে যাবে, এটা বিশ্বাস। এমন একটা দল খুব খুঁজে পাওয়া যাবে না, ভারতবর্ষে নেই। দেখুন, আমার বক্তব্য, ভারতবর্ষের সংবিধানে জনপ্রতিনিধিত্ব আইন নির্দিষ্টভাবে একটা পার্টে রয়েছে। সেই পার্টের ন্যূনতম যে বিধি নিষেধ, ন্যূনতম যে নৈতিকতা, সেই নৈতিকতা এরা কেউ মানেনি এবং এনারা দলবদল করছেন নিজের ইচ্ছা। অথচ তিনি একজন নির্বাচিত প্রতিনিধি, যে মানুষদের ভোটে তিনি জিতেছিলেন সেই মানুষদের সঙ্গে আলোচনার প্রয়োজনও তিনি বোধ করেননি এবং এদেরকে একটা ভাষায় বলা যায় গয়ারাম, গয়ারামের ভাষায়। নিজস্ব রাজনৈতিক স্বার্থ সিদ্ধি ছাড়া পিপলের জন্য কাজ করার যে কথাগুলো এনারা বলে থাকেন, সেগুলো যে কত ভেক সেটা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। আমি পিপলের জন্য কাজ করব এই রাজনৈতিক দলের হয়ে দাঁড়িয়েছি। আমাকে সেই দলের মানসিকতার বা সেই দলের প্রতিনিধিরা তারা ভোট দিয়ে আমাকে জিতিয়ে পাঠিয়েছেন বিধানসভায়। আর আমি করছিটা কি, আমি আমার নিজের পছন্দ মতো নিজের ব্যক্তি স্বার্থ এবং আখের গুছানোর জায়গায় দাঁড়িয়ে আমি আমার মতো ডিসিশান নিচ্ছি। কিন্তু এই ডিসিশানটা তিনি নিতে পারতেন এইভাবেই, সেটাই হতো একদম গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে সেটা হতে পারত যে এখানকার জনগণের সঙ্গে তিনি প্রকাশ্যে কথা বলে তিনি যদি দাঁড়াতেন, তাহলে পরে হ্যাঁ, জনপ্রতিনিধিদের এটাই হচ্ছে নিয়ম যে তিনি একটা দলে দাঁড়িয়ে আর একটা দলে চলে যাচ্ছেন, অর্থাৎ যে মানুষগুলো তাকে ভোট দিয়েছিলেন তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে, একদম গদ্দারি করছে তাদের প্রতি। আমি জানি বিজেপি দলটা ভালো নয়, কিন্তু তো প্রচুর মানুষ ভোট দিয়েছিলেন তাকে, ভোট দিয়েছিলেন তার উন্নয়নের কথা শুনে, তিনি কি করবেন এই কথা শুনে উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে। এইবার দাঁড়ালো কি, তিনি আবার ফিরে গেলেন সেই তৃণমূলে। একসময় তৃণমূলেই ছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে এলেন এবং বিজেপি থেকে তৃণমূলে গেলেন। এই অয়ারাম গয়ারাম এইটা চলছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমাজের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমাজটা যে বিষাক্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে দিন দিন তারা হারাচ্ছেন। এখন মানুষ মনেই করেন যে এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি বিশ্বাসঘাতক দল এবং তারা যে পিপলের জন্য কিছু করবে না, তারা যে নিজেদের আখের গুছাতে নিজেদের স্বার্থ এবং নিজেদের তাদের যে প্রয়োগ পদ্ধতি, সেই প্রয়োগ পদ্ধতিতে তাদের নিজস্ব একটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভে তারা খেলে। সুতরাং এই ন্যারেটিভের এগেনস্টে দাঁড়াতে হবে। এই ন্যারেটিভকে আমরা পছন্দ করি না, তারা যে ন্যারেটিভে খেলছেন, দলবদল করছে, এটা আমরা পছন্দ করি না। গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাসে এটা জনপ্রতিনিধির জন্য নির্দিষ্ট কতগুলো জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে, সেই আইনগুলোর প্রতি ন্যূনতম সম্মান, ন্যূনতম বিশ্বাসযোগ্যতা এদের কারণ নেই। রাজনৈতিক সমাজটাই পচে গেছে একদম, এটাই হচ্ছে খুব পরিষ্কার কথা, বাইরে কিছু বলার নেই। আমার নাম তাপস চক্রবর্তী, আমি এপিডিআরের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট। কারণ মানুষ হিসাবে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তার কারণ তিনি যে দলই করুক না কেন, রোগী পাল্টাচ্ছেন কিন্তু যখন মানুষ ভোট দিয়ে নিয়ে আসে তখন কিন্তু একটা দলকে নির্বাচন করে, ব্যক্তিকে নয় সাধারণত। তা সেক্ষেত্রে তো জানি না আমরা আজকে কী হবে। মনে হয় বিধায়ক শূন্যই হয়তো হতে পারে। উনি যদি এখন রিজাইন করেন বিধায়ক পদ থেকে, তাহলে তো বিধায়ক শূন্য হয়ে গেল। এখন আবার যাবে ভোট হবে তার উপরে নির্ভর করবে। এখন আমাদের ডেভেলপমেন্টের কাজটা অনেকখানি আটকে যাবে, এটাই সাধারণ কথা। আপনি একজন ভোটার হিসেবে কিভাবে দেখছেন এটাকে? ভোটার হিসাবে বলতে চাইছি যে এগুলো ঠিক নয়। ভোটের আগে যা করলো, যে দলে গেল,
সেটা এক জিনিস, কিন্তু যখন সাধারণ লোক আমরা ভোট দিই এবং এই ভোটের বিপুল খরচা হয়, সেই ক্ষেত্রে এগুলোকে একটু চিন্তা করা উচিত রাজনৈতিক নেতাদের প্রত্যেকেরই। আমার নাম তারক সেন, আপনি কোথায় থাকেন? কৃষ্ণনগর। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা, সবারই ভোটার। আপনার নামটা একবার বলবেন? আমার নাম তারক সেন। দল আমাদের অলরেডি শক্তিশালী। আপনারা দেখেছেন আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছি সাধারণ মানুষকে নিয়ে। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু ওর ওপরও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না। কিন্তু বিজেপি করা যায় না, এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলে চলে আসাটা এটাই করবে। আমাদের দল শক্তিশালী দল। আমরা যারা ইলেকশনের সময় দলের সাথে খুব গদ্দারি করেছে, মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের। দিদি মুকুল আমাদের দলে এসছে, মনে রাখবেন মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে, তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন চরমপন্থী এবং নরমপন্থী আছে, কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী অনেক বেশি দলকে নিম্নরুচি পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব। They are not asking you. Now everybody is facing that it is nothing new. So from 7 years it is going on. Let them to settle the case immediately. Why 7 years, 8 years? And it is not that Sarada Narada, Trinamool Congress is not at all responsible for this. It is the BJP party. Ask them, where is the 35,000 crores for the vaccination rupees? Where is the PM Care fund? Where is the Vista funds are coming? You ask them. Don't ask us this question. When Supreme Court gave this verdict? When? Huh? Today itself. I do not know. Let me see the verdict. Then I will say. Me about the ideology. And I told you that BJP will beat you. Some people feed you. The question, we are not. Mukul Rai joined, it is final. And from our side, we welcome, that is final. We are not here to satisfy you. I cannot satisfy the BJP media. Ask BJP why they are breaking the party in everywhere. We are not breaking the party. Now there is no situation that we are not majority. It is not that situation like BJP. What BJP do, we don't do it. Whatever we do, it is transparent policy. That it is not that we have the scarcity for membership and all this. That is not. It is his wish. It is his wish, his personal wish. He cannot stay with BJP. BJP is a party. It is not a party for the common people. It is a party for Jamindar. It is a common party. It is a party for rural landlord. And it is a party for only agency. So agency is, it is just mouthpiece of BJP. You people all know. But instead of that, you are asking same question every day. Don't do it. Madam, he will play the important role. Whatever he played earlier the role, he will play the same role, no problem. Trinamool Congress is a collective family. मैडम लाइफ 7 से आखिर आप मुख्यमंत्री है और मुकुल रॉय को आप कौन से पद की जिम्मेदारी देंगे? That will decide. और राजीव बनर्जी और सोनाली गुहा ने भी आने I am not telling about any other. Actually, he was the vice president of BJP All India Party also. So when he left the party, then it is very clear that he was not willing to continue because the political message is not there. So he is not satisfied to work with them. So he feels that his old party is good and always old is always gold, you know. What do you mean by BJP would fall like house of cards? More people can come, are they? Yes, more people will come.
Member of Parliament, ma'am, Member of Parliament. I do not know. Whenever the information will be coming, then we will let you know. From now I cannot say anything, but I said that who have criticized the party like anything and who have done the betray before election for BJP, for money, for everything, we are not considering them. Only we will consider the people who are gentle, who are sober, and who doesn't bitterness, who doesn't go for bitterness. Mukulda, I have this question for you. বাংলাদেশের সাথে সায়ন মাধবের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ।